হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3 শতক জায়গায় 2 ইউনিটের বাসার প্ল্যান, যা অল্প জায়গার মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ একটি প্ল্যান আমরা করেছি মাত্র 3 শতক জায়গায়। এবং এই তিনতলা এই বিল্ডিং প্ল্যানটি কস্টিং সহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি ধৈর্য সহিত দেখবেন। আমরা একটু দেখব এই বাড়ির প্ল্যানটা আমরা কি কি পাইতেছি, এটুকু আমরা দেখবো এবং পাশাপাশি আমরা আউটলুকটাও আমরা একটু দেখবো যে আউটলুকটা কিরকম আসে সেটাও আমরা দেখব। তাহলে আমরা প্ল্যানটাতে একটু ডিসকাস করি। প্ল্যানটাতে কি পাইলাম, প্রথমে আমরা একটা সিঁড়িঘর পাইলাম, যেটা আমরা একটু ভিডিওতে দেখলাম যে এই যে সিঁড়িঘর, এই সিঁড়িঘরের নিচ দিয়ে আমাদের এন্ট্রি হবে, যা নিচে কেসি গেট থাকবে একটা, আর কোনো পার্কিং স্পেস থাকতেছে না। সাধারণত সেই ঘরে একটা মোটরসাইকেল থাকার জন্য স্পেসই, অন্য কিছু সুবিধা এখানে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু এটা কমার্শিয়াল বিল্ডিং হবে, যেহেতু ভাড়াটিয়ার জন্য এই বিল্ডিংটা করা হচ্ছে, সো মাত্র 3 শতক জায়গার মধ্যে একটু কমফোর্টেবল হবে না। 2 ইউনিট বাসা প্ল্যান ছোট হবে, একটা ইউনিট সাজানো হয়েছে একটা করে। তা আমরা যেহেতু 2 ইউনিট বাসা সমানভাবে ভাগ করে দিয়েছি এই প্ল্যানটা, এই জায়গাটার এরিয়াতে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে সিঁড়িঘরে এন্ট্রি করার পর ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট আমরা পাইলাম। তার প্রত্যেকটা ইউনিটে আমরা কি কি পাইলাম, প্রথমে আমরা যা পাইলাম ডাইনিং স্পেস, কোনো ড্রয়িং পাচ্ছি না। ডাইনিং স্পেসে ড্রয়িং হিসেবে ব্যবহার করতে হবে এবং ওইটাইতে ডাইনিং হিসেবে ব্যবহার করবো। যেহেতু অল্প জায়গা 10 ফিট 9 ইঞ্চি 12 ফিট জায়গা পাচ্ছি, সেহেতু অল্প জায়গার মধ্যে এতটুকুই সুবিধা আমরা পাচ্ছি। এবং পাশাপাশি একটা কিচেন রাখা হয়েছে, ডাইনিং এর পাশাপাশি একটা কিচেন রাখা আছে এবং একটা টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট। এবং সামন দিকে আমরা দেখতে পাচ্ছি, সামন দিকে একটি বেডরুম রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এবং আমরা একটু ব্যাক সাইডে আমরা যে চিন্তা ভাবনা করি, ব্যাক সাইডে আমরা একটা মাস্টার বেডরুম রাখছি। মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং একটা পিছন দিকে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে একটা ইউনিটের আমাদের প্ল্যানিং। এবং এই ইউনিটের যা ক্যাটাগরি রাখছি, সেম ক্যাটাগরিতে এই ইউনিটটা আমরা সাজাইছি, মিরর করে আমরা এই ইউনিটটা আমরা সাজাইছি। এই ইউনিটের যা থাকতেছে সেম ক্যাটাগরিতে এই ইউনিটের সেম থাকতেছে। তাহলে আমরা পাইলাম 2টা ইউনিটের বসবাস, মাত্র 3 তলা বিল্ডিং প্ল্যান হবে এটা, মাত্র 3 শতক জায়গার মধ্যে। এবং আমরা একটু ভিউটা আমরা যদি দেখি, যে ভিউটা একটু দেখি যে আমাদের প্রথমে আমাদের কেসি গেট আমরা পাচ্ছি সিঁড়িঘর নিচতলায়। এই কেসি গেটে এন্ট্রি হবে এবং 2টা বারান্দা পাচ্ছি উপরে। আমার এই বারান্দাটা পুরোটাই আমরা গ্রিল ব্যবহার করেছি যেহেতু সেফটির জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়তলা আমরা শর্ট গ্রিল দিছি, মানে 3 ফিট করে একটা গ্রিল রাখা হয়েছে এবং একটু ফলস করে রাখা হয়েছে। এবং উপরে 3য় তলা ফ্লোরে আমরা পাইছি যে একটু ডিজাইন, একটু হালকা একটু ডিজাইন করে দেওয়া আছে। যেহেতু অল্প খরচে বিল্ডিংটা হচ্ছে, সেহেতু ডিজাইন একদম হালকা ডিজাইনে এই বাড়িটা করা হচ্ছে। তাহলে এই বাড়িটা কস্টিং করতেছে আপনার মাত্র 42 লাখ টাকা। মাত্র 42 লাখ টাকাতে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এই এস্টিমেটের দাঁড় করার পরে আমাদের স্ট্রাকচারে আমাদের আসছে 42 লাখ টাকা। আদার্স অন্যান্য খরচ আছে, সেটা আপনাদের মালামাল কিনতেই এইটা সেভ করতে হবে অনেক কিছু, এই বিষয়। তাহলে আমরা পাইলাম আমাদের 2 ইউনিটের বাসা 3 শতক জায়গার মধ্যে 3 তলা একটা বিল্ডিং এর প্ল্যান। তাহলে আপনাদের যদি এরকম জায়গা, অল্প জায়গা থাকে, আপনারা অবশ্যই প্ল্যানিং করে ডিজাইন করবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটিতে যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেন নাই। তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।